মাযহাবের ইমাম, আমাদের মাযহাবের ইমাম সে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে। তুমি 2 টাকার মৌলবি, তুমি হলো চুনুপুটি। তুমি কি চুনুপুটি? তুমি ইমাম আবু হানিফার কাছে কিছুই না, সে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে। এই যে বর্তমানে যে সমস্ত মৌলবীগুলি আছে, যে আমির হামজা একটা আছে, এটা চরম বেয়াদব। আমির হামজা কি চরম বেয়াদব, হ্যাঁ চরম বেয়াদব। মাঝে মাঝে যে সমস্ত কথাবার্তা বলে, ঈমান হারা কথাবার্তা বলে কি না? সুতরাং এই সমস্ত ফাসেক এজিদি বক্তা থেকে নিজেকে সব সময় দূরে রাখবেন। দূরে রাখতে হবে না? এই পীর মুর্শিদের বিরুদ্ধে আজে বাজে কথাবার্তা বলে কি না? ওলি আল্লাহদের বিরুদ্ধে আজে বাজে কথাবার্তা বলে। কিন্তু ওই যে ইন্ডিয়ার যে বোম্বের নায়িকা আছে না, নাম কি? আমি আর নাম বলবো না, হের প্রশংসা করে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আলেম না জালেম? জালেম। এমন আলেম অনেক আছে, নিজের ভুলে বারে বারে ভুল করে আর বলে যে স্লিপ অফ টাং হয়, বারে বারে ভুল করে আর বলে মাফ চাই, ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই, আমার স্লিপ অফ টাং হয়েছে। একটা মানুষের কতবার স্লিপ অফ টাং হয়, কতবার ভুল হতে পারে? এটা ফাইজলামি না? ফাইজলামি। যারা আহলে বায়াত বিরোধী, তরিকত বিরোধী, তাসাউফ বিরোধী, ওলি আল্লাহ বিরোধী, নবীর দুশমন, ইলমে বেলায়েতের বিরোধী, ইলমে লাদুন্নির বিরোধী, ওলি আল্লাহদের মাজার বিরোধী, উসরা বিরোধী, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক থাকলে তারা ফাসেক, তারা মুনাফিক। তারা কি মুনাফিক? কোরআন শরীফে স্পষ্ট ভাবে বায়াতের কথা আসছে, আর তারা বায়াতকে অস্বীকার করে। বায়াতকে অস্বীকার করলে সে কি ফাসেক না? আল্লাহর বাণীকে যে অস্বীকার করে সে ফাসেক না? কথা মনে রাখতে হবে। এই ১,৫০০ সাহাবী বায়াত গ্রহণ করার পরে আল্লাহর নবী বললেন, ওই ১,৫০০ সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের জীবদ্দশায়, তোমাদের জীবিত অবস্থায় জান্নাতি মানুষ দেখতে চাও কি চাও না? ১,৫০০ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবিত অবস্থায় জান্নাতি মানুষ কেরা দেখতে চায়? আল্লাহর নবী বললেন, তাহলে এই মাত্র যারা আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছো, অঙ্গীকারবদ্ধ হয়েছো, তোমরা একজনে আরেকজনের চেহারা দেখে নাও, তোমরা সবাই জান্নাতি, তোমরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। বায়াত হওয়ার কারণে আল্লাহর নবী তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। তো নবী যদি জান্নাতের সার্টিফিকেট দেয়, বাবা, এই সার্টিফিকেটটা কেউ ক্যান্সেল করতে পারবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সৌদি আরবের রাজা কি আছেন, মোহাম্মদ বিন সালমান, ওটা আরেক পাশে, ওটা কি আরেক পাশে, আরেক বেয়াদব না? ইসলামের বিরুদ্ধে নানা ধরনের কাজ বাজ করে। মক্কা মদিনা যেখানে আছে পবিত্র জায়গা, সেই দেশে বসে বসে কি বলে, ওই হালাল নাইট ক্লাব বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? যত খারাপ কাজ করে। তাহলে নবীর এই সার্টিফিকেট সে ক্যান্সেল করতে পারবে? ডোনাল্ড ট্রাম্প, জাতিসংঘের মহাসচিব, দুনিয়াতে এমন কোন শক্তি আছে নবী যে সার্টিফিকেট দেয়, এই সার্টিফিকেট ক্যান্সেল করতে পারে? আল্লাহ পারবে। আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ সব করেন। আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ সমস্ত শক্তির উৎস, তিনি সব পারেন। কিন্তু তার হাবিবের দেয়া সার্টিফিকেট তিনি কখনো ক্যান্সেল করবেন? কখনো করবেন না। তার হাবিব যেটা দিয়ে দেন সেটা বাস। আল্লাহ পাক তার মহান এই সংবিধান এসে পাশ করে নেন, কবুল করে নেন। কোন সুবহানাল্লাহ। বাবা, এজন্য আমাদের মনে রাখতে হবে, খোদা জিসকো পকড়ে সুরালে মোহাম্মদ, মোহাম্মদ জু পকড়ে সুরা কোই নহি সকতা। হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে পাকড়াও করবেন, আপনাকে ধরে ফেলবেন, তখন আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ যদি ধরেন, বাঁচার কোনো উপায় থাকবে না। কিন্তু একটা উপায় থাকবেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন।
আপনার আমার দয়ার নবী মায়ার নবী তিনি সাফায়াত করে সুপারিশ করে ওই কাহার আল্লাহর কঠিন বিচারের কবল থেকে সবল থেকে আমাদেরকে সুপারিশ করে বাঁচায় দিয়ে আমাদেরকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ।